তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সাধারণ মানুষদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। বাঁকুড়ার রোদের তাপমাত্রার সাথেই বাড়ছে লোকসভা ভোটের উত্তাপ। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম ভোটের রাজনৈতিক প্রচারে ব্যস্ত সকলেই। সেই মোতাবেক বাঁকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রচার চালান বাঁকুড়ার তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তৃণমূল ছাত্র পরিষদ। সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলা থেকে শুরু করে তাদের অভাব অভিযোগ শুনলেন ছাত্র পরিষদের নেতৃত্বরা। এর পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন তারা। ছাত্র পরিষদের নেতৃত্বদের কাছে পেয়ে এই দিন 10 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের কিছু অভিযোগ জানান। এই বিষয়ে ছাত্র পরিষদের নেতৃত্বরা বলেন, সাধারণ মানুষের কাছে গিয়ে অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার সারলাম। বিগত দিনে উনি জেলা পরিষদের সভাপতি পদে থাকাকালীন জেলার একাধিক রাস্তার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজে তিনি যুক্ত থেকেছেন, মানুষের সেবা করেছেন। আজ 10 নম্বর ওয়ার্ডের মানুষের কাছাকাছি এসে তাদের কথা শুনেছি। তারা কিছু অভিযোগ জানিয়েছেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানাবো। দেখুন, আমাদের প্রথমেই বলি যে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি শুধুমাত্র একটা নাম নয়, তিনি একটা ব্র্যান্ড, যে উন্নয়নের ব্র্যান্ড। ঠিক আছে, মানে আমরা দেখেছি আমাদের তিনি যখন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তিনি কত উন্নয়নের কাজ করেছেন। যেমন যদি বলতে হয় তো অনেক বলার আছে, কিন্তু তো আমি ছোট্ট করে দু একটাই বলছি। যে যেমন হচ্ছে যে তিনি যখন সভাধিপতি ছিলেন তখন আমাদের যে এই রাস্তাঘাটগুলো দেখেছেন, সেই রাস্তাঘাটগুলো মানে কেমন মানে জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু তখন তিনি 1000 কিলোমিটার পাকা রাস্তা তিনিই বানিয়েছিলেন। এবং বাঁকুড়ায় যখনই দেখবেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তখন কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 1 থেকে 10-এর মধ্যে যে লিস্টটা থাকে সেটা বাঁকুড়ার ছেলেমেয়েরাই থাকে। তাদের কথা ভেবে পর তিনি তার নিজের জায়গা 15 বিঘা জমি তিনি আমাদের ইউনিভার্সিটি করার জন্য দিয়েছিলেন। সেটা রূপায়ণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই করোনার সময় তিনি সাধারণ মানুষের পাশে, মানে এই আমাদের মতো ছেলেদের মাধ্যমে তিনি যে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলেন, এবং শুধু সেই সময় যে মানুষের যে দুঃখ দুর্দশা ছিল তাদের পাশে থাকার আশ্বাস একমাত্র অরূপ চক্রবর্তী দিয়েছিলেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের বিগতবারের যিনি এমপি ছিলেন, ঠিক আছে, তিনি নিজে মানে ডাক্তার, ঠিক আছে, তার কাজ ছিল যে মানুষের পাশে থাকা, কিন্তু সেই সময় তিনি মানুষের পাশে না থেকে তিনি ছিলেন কি নিজে চেম্বার করতে ব্যস্ত ছিলেন। তাই এবারে আমরা চাই যে বাঁকুড়ার সমস্ত মানুষ এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ যাতে বিপুল ভোটে এই অরূপ চক্রবর্তীকে জয়যুক্ত করে। এবং আমরা প্রচারে আজকে বেরিয়েছি কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভেবে নিয়েছিল যে এই ওয়ার্ডটা তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু আজকে আমরা ছাত্র পরিষদ এবং আমাদের এই 116 নম্বর বুথ এবং 118 নম্বর বুথের মানুষরা সেটা ভুল প্রমাণ করে দিল যে এই ওয়ার্ড কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরাও আছি এই লড়াইয়ে, আমরাও অরূপ চক্রবর্তীকে জিতানোর জন্য জোরদার আন্দোলন করে চলেছি এবং প্রচার করে চলেছি। কি নাম? আমার নাম সুরজ বক্স। আমি বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়।
যে টেস্টটার নাম DMIT, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।